রাজ্যে 22% ডিএ বৃদ্ধির নোটিশ ভাইরাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সত্যি কি ডিএ বৃদ্ধি পাচ্ছে? নোটিশের আসল সত্যতা জানতে ভিডিওটা অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা নোটিশ ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি 22% হয়েছে। তো নোটিশের আসল সত্যতা কি, একদম প্রুফ সমেত আপনাদের সামনে দেখাবো যে এই নোটিশটা অরিজিনাল নাকি ফ্যাক্ট। আদৌ কি রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ 22% বৃদ্ধি পাচ্ছে? কারণ আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের বাজেট, এবং সেই বাজেটে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে এবং রাজ্যের কর্মচারীদের নিরাশা করা হবে না, অনেক কিছু তথ্য দেওয়া হবে রাজ্যের বাজেটের মধ্য দিয়ে। তো এই ধরনের যে নোটিশ ভাইরাল হচ্ছে সেটা খুবই কিন্তু এই মুহূর্তে একটা বেদনাদায়ক এবং কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকর। কারণ যেখানে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে গ্র্যান্ড ইন এড কর্মচারী বা পেনশনারভোগী সকলেই কিন্তু দীর্ঘদিন লড়াইয়ের পর গত রাজ্য সরকার যে বকেয়া ডিএ বাকি রেখেছিল সেটা সুপ্রিম কোর্ট বারংবার বলা সত্ত্বেও কিন্তু ডিএ পায়নি। তারই মধ্যে নতুন রাজ্য সরকার যেখানে বলা হচ্ছে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ সম্পূর্ণ 100% মিটিয়ে দেওয়া হবে এবং বাজেটের মধ্যে তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ডিএ দেওয়ার প্রস্তুতিও চলছে। তো এই ক্ষেত্রে আজকের যে নোটিশ ভাইরাল সেটা নিয়ে সত্যি সোশ্যাল মিডিয়াতে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং জানি না কেন এই নোটিশের সত্যতা নাকি কতটা মিথ্যা, তার সমস্ত তথ্যটা আপনার সামনে তুলে ধরবো। তো অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, প্রথমত আপনাদের যে নোটিশ সেটা প্রথমত দেখায়, যেখানে একদম ডিটেলসভাবে লেখা রয়েছে যে অফিস অফ দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মেমো নাম্বারও একটা কিন্তু দেওয়া রয়েছে। এই মেমো নাম্বারটা আপনারা লক্ষ্য করুন, এটার ভিত্তিতে আপনাদের বোঝাবো যে এটা সত্য নাকি মিথ্যা। ডেট দেখুন দেওয়া রয়েছে 14/6/2026। ঠিক আছে, এতদূর। এখানে অর্ডার কপিতে কি বলা হয়েছে না, দ্য ডেয়ারনেস অ্যালাউয়েন্স অর্থাৎ ডিএ ফর অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি ইনক্রিজ বাই 22% 1/7/2026, অর্থাৎ 1/7/2026 থেকে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং যারা পেনশনার রয়েছেন তাদের 22% ডিএ বৃদ্ধি করা হবে। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন উইল বি রিমেন আনচেঞ্জড। এবং এখানে মনোজ কুমার আগরওয়াল চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে সিগনেচার যে সিলমোহর সেটাও দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে এবং কপিটা ফরওয়ার্ডেড সেটাও কিন্তু নিচের দিকে দেওয়া রয়েছে, কোথায় ফরওয়ার্ডেড রয়েছে সেটাও দেওয়া রয়েছে। এখানে মেমো নাম্বার এটা, এই মেমো নাম্বারের ভিত্তিতে আপনাদের সত্য মিথ্যাটা আমি দেখাবো। তার আগে আরেকটা যে নোটিশ সেটা ভাইরাল হয়েছে, এখানে যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, এখানে যে মেমো নাম্বার 190/2026, এই ডেটটা দেখাচ্ছে 16/6/2026, অর্থাৎ আজকে। এখানে নোটিশে কী বলা রয়েছে একটু দেখে নেন, তারপর আমি আপনাদেরকে একদম ডিটেলস দেখাচ্ছি, সেটা আপনারা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই জায়গাটাতে কী লেখা রয়েছে একবার দেখে নেন, তারপর আমি বাকিটা বলছি। ঠিক আছে, আপনারা লক্ষ্য করুন স্ক্রিনের মধ্যে, আমি জুম করে পরে সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমত অর্ডার কপিটা দেখুন, ইট হ্যাজ কাম টু মাই নোটিস দ্যাট ভেরিয়াস ডেয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ এনহান্সমেন্ট অর্ডার আর বিং এসেন্সিয়ালি ক্রিয়েটেড অ্যান্ড circulated on Facebook, WhatsApp and other social media platforms in my name। এটা কিন্তু কি না, এআই জেনারেটেড করে যেটা দেওয়া হয়েছে সেই ভিত্তিটা কিন্তু অর্ডার কপিটার ভিত্তিতে গভর্নমেন্টের তরফ থেকে এটা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ফ্যাক্ট নয়। এখানে কি বলা হচ্ছে, while I sincerely appreciate the creativity and generosity of other, I regret to inform you that I do not possess the superpower required to grant DA increase of such magnificent percentage। এটা কিন্তু আজকের যে নোটিফিকেশান তার ভিত্তিতে কিন্তু এই যে মেমো নাম্বার দিয়ে সেটা কিন্তু ডাইরেক্ট ডিটেলস বলা রয়েছে। এখানে চিফ সেক্রেটারির সিগনেচার রয়েছে, ডেট আজকের ডেট দেওয়া রয়েছে। তো এটা এখানে যেহেতু বলা রয়েছে এআই জেনারেটেড দিয়ে করা হচ্ছে, কী তথ্য উঠে আসছে একবার পরেরটা দেখুন। প্রথমত আরেকবার আপনাদের দেখিয়ে দিই, এটা মেমো নাম্বারটা আপনারা একবার লক্ষ্য করুন, তারপর আমি দেখাচ্ছি বাকিটা। এই যে এই মেমো নাম্বার, ঠিক আছে। এবার দেখুন আপনারা ব্যাপারটা এইখানে কত মেমো নাম্বার দেওয়া রয়েছে একবার আপনারা লক্ষ্য করুন। কত 189/2026, দেখুন 14/6/2026।
এটা কিন্তু আলাদা, সম্পূর্ণ এটা আলাদা একটা অর্ডার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা। এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যোগা ডে সম্পর্কে, অর্থাৎ 21শে জুন যে যোগা ডে, সেই যোগা ডে সম্পর্কিত বিষয় কিন্তু বলা রয়েছে, যেখানে 6:30 থেকে 7:45-এর মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য যে অর্ডার, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এই যে মেমো নাম্বার, এটাকেই কিন্তু কপি করে এখানে এআই জেনারেটেড করে এই যে নোটিফিকেশনটা, সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন নোটিশটা কতটা সত্য না কতটা মিথ্যা। তবে একটা বিষয় বলে রাখি আপনাদের সামনে, আমার থেকে হয়তো অনেক অভিজ্ঞ আমার চ্যানেল ফলো করেন অনেক শিক্ষক শিক্ষিকা বা অনেক যে রিটায়ারমেন্ট শিক্ষক শিক্ষিকা মহাশয় রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটাই বলি যে ফ্যাক্ট বিষয়ের প্রতি সত্যি যে বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো খুবই দুঃখজনক। অথেন্টিক নিউজ ছাড়া এই সমস্ত এসেনশিয়াল বিষয়ে কোনোভাবেই আর প্রেরণ করা বা পাঠানো বা এগুলো ভাইরাল করা উচিত নয়, কারণ এটা মানুষের ইমোশনাল নিয়ে একটা খেলা করা হয়। তো অবশ্যই এই ধরনের যে আপডেটগুলো ছড়াচ্ছে সেটা খুবই খারাপ এবং এগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। অনেক সময় আমরা ইউটিউবের মধ্যেও কিছু তথ্য দিয়ে থাকি, তবে সেগুলো কি সম্পূর্ণটা আমরা বলে দিয়ে থাকি যে এগুলো সম্ভাবনা হিসেবে। তো এই ধরনের যে নোটিফিকেশান ভাইরাল হচ্ছে, তার যে একটা বিষয়, সেটা কিন্তু খুবই গুরুতর আঘাত আনতে পারে পরবর্তী ক্ষেত্রে, এবং আগামী প্রজন্মে এগুলো নিয়ে কিন্তু ভেবেচিন্তে করা উচিত। তো যাই হোক, আপনাদের জন্য খুবই ভালো বিষয় যে খুব দ্রুত আপনাদের যে বকেয়া ডিএ সেটা কিন্তু আপনারা পাবেন। এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার তরফ থেকে করা হচ্ছে, এটা আমার নিশ্চিত নয়। তো অবশ্যই আগামী বাজেট আর 5 দিনের অপেক্ষা। 22 তারিখে যে রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হচ্ছে, সেখানে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আদৌ আপনাদের বকেয়া ডিএ কতটা মেটানো হবে, কিভাবে মেটানো হচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে কতটা মেটানো হচ্ছে, পেনশনার গ্র্যান্ড ইন এড কর্মচারীদের নিয়ে কী ভাবা হচ্ছে, এবং যারা এতদিন পর্যন্ত যে কিস্তি মোতাবেক টাকা পেয়েছেন তার হিসেব নিকেশ সম্পূর্ণ হেল্পলাইন আশা করছি রাজ্য সরকার তরফ থেকেও কিন্তু খোলা হবে, বা সমস্ত বিষয়গুলো জানা হবে যে কাদের কতটা বকেয়া রয়েছে, কতটা এখনও পর্যন্ত পেয়েছেন। কারণ গত কয়েক মাস ধরে যে ডিএ দেওয়া হয়েছে, সেখানে পেনশনারদের যে ডিএ প্রেরণ করা হয়েছে বা পাঠানো হয়েছে, অনেকেরই ট্রেজারিতে আটকে রয়েছে। তো নতুন কী কী শর্ত আসছে সেটাও কিন্তু আশা করছি 22 তারিখের পর সম্ভবত 23-24-এর মধ্যেই আপনাদের সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। তো সেই সময় অবশ্যই আপনার সামনে আপডেট নিয়ে আসবো। তো এই ধরনের যে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে যে সমস্ত ভুয়ো খবর বা ভাইরাল নিউজগুলো, এগুলো থেকে আশা করছি আপনারা আমার থেকে বেশি বুঝবেন, এগুলো থেকে দূরে থাকুন। সঠিক তথ্য জানার জন্য অবশ্যই যে অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট, সেটা ফলো করুন। আমিও এটা ফলো করে দেখলাম, এটা সম্পূর্ণ মিথ্যে, এবং যার ভিত্তিতে এই যে নোটিফিকেশান মেমো নাম্বার এবং ওটার মেমো নাম্বার সম্পূর্ণ এক, এবং ওটাতে যোগা ডে নিয়ে বলা রয়েছে 21 তারিখের, এবং এখানে ডিএর ব্যাপারে যেখানে 22% ইনক্রিজ নিয়ে। তো যদি এটা সত্যি হয় 22% ইনক্রিজ করে, অবশ্যই ভালো জিনিস। তবে আশা করছি তাও গ্যাপ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার গ্যাপ কিন্তু প্রায় 38% মতো থাকবে। তো অবশ্যই কেউ চাইবে না যে এত গ্যাপ থাকুক। খুব দ্রুত কিন্তু রাজ্য সরকার যেহেতু আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকারের মতো ডিএ দেওয়ার জন্য, তো খুব দ্রুত ডিএরও বিদ্যুৎ যাতে পাক, সেটাই আশা করব। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর সমস্ত মানুষদেরকে বা যারা দেখছেন আমার ভিডিওটা, সকল স্যার মহাশয়দেরকে বলবো যে ভিডিওটি যত পারবেন শেয়ার করুন, যাতে কেউ বিভ্রান্ত না হয়। সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ ফলো করেন অবশ্যই ওখানে ফলো করে রাখবেন, ওখানেও এই ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে, ওখান থেকেও আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।